বন্ধুগণ, আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ষোড়শ মহাজনপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা আসন্ন টিআরবিটি ট্যাট সহ সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রশ্নোত্তরগুলি। প্রথম যে প্রশ্নটি হলো, প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? অপশন নাম্বার এ হলো কৌশম্বী, অপশন বি হলো বৈশালী, অপশন সি হলো কুরু এবং অপশন ডি হলো পাটলিপুত্র। আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কোন উত্তরটি একদম সঠিক। ইন্দ্রপ্রস্থ নামের সঙ্গে কিন্তু মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত রয়েছে। তাই ইন্দ্রপ্রস্থ হলো মহাজনপদের যে কোন রাজধানী, সেটি আমরা এখন জেনে নেব। চলুন এক নজরে দেখানো যাক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ কুরুর রাজধানী হলো, প্রাচীন ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল। হস্তিনাপুরকে প্রধান কুরু শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে অপশন সি হলো সঠিক আনসার। এখন চলে যাওয়া যাক 2 নম্বর প্রশ্নের মধ্যে। 2 নম্বর প্রশ্নটি হলো, ষোড়শ মহাজনপদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি? অপশন এ কৌশল, অপশন বি অবন্তী, অপশন সি অঙ্গ, অপশন ডি মগধ। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কোন উত্তরটি সঠিক হবে। সেই ইন্দ্রপ্রস্থ রাজ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি প্রথম সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে উঠেছিল। তাহলে দেখে নেওয়া যাক এর সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ মগধ। মগধ হলো ষোড়শ মহাজনপদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য ছিল মগধ। তাহলে চলে যাওয়া যাক 3 নম্বর প্রশ্নের মধ্যে। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? অপশন এ পাঞ্চাল, অপশন বি কাশী, অপশন সি বৎস এবং অপশন ডি হলো গান্ধার। তাহলে কিন্তু এই প্রশ্নগুলির যে বিকল্পগুলি রয়েছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ। একটু আপনারা চিন্তা করুন। আমরা চলে যাচ্ছি সঠিক আনসারটির মধ্যে। সঠিক আনসারটি হলো সি, অর্থাৎ বৎস হলো সঠিক আনসার। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে বৎস মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত। এর রাজধানী ছিল কৌশাম্বী। সাক্ষ্যভূমি গৌতম বুদ্ধের সময়কালীন ষষ্ঠ এবং পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে বৎসর শাসক ছিলেন উদয়ন। এখন চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নের মধ্যে। মগধের প্রাচীন রাজধানীর নাম কি ছিল? অপশন এ গিরিব্রজ, অপশন বি রাজগৃহ, অপশন সি বারাণসী, অপশন ডি পাটলিপুত্র। একটু চিন্তা করুন, হতে পারে যে আপনি জেনে যাবেন সঠিক আনসারটি। তা আমরা চলে যাচ্ছি সঠিক আনসারটির মধ্যে। সঠিক আনসারটি কিন্তু এ। সঠিক আনসারটি হলো এ। মগধের প্রাচীন রাজধানীর নাম ছিল গিরিব্রজ। রাজা বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নের মধ্যে। 5 নম্বর প্রশ্নটি হলো, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ অবন্তী, অপশন বি অম্বক, অপশন সি পাঞ্চাল, অপশন ডি সুরসেন। একটু চিন্তা করুন কোনটি আনসার হতে পারে। একটু যাচাই করে নিন নিজের সে অভিজ্ঞতাকে। আমরা চলে আসছি সঠিক উত্তরটির মধ্যে। সঠিক উত্তরটি হলো অপশন বি। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অম্বক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। এর রাজধানী হলো পাটলিয়া। এটি বৈঠানে অবস্থিত। চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 6 মধ্যে। গৌতম বুদ্ধ কোন মহাজনপদের সময়ে মারা যান? অপশন এ অবন্তী,
অপশন বি মল্ল, অপশন সি মগধ, অপশন ডি কৌশল। একটু আপনারা যাচাই করে নিন, সঠিক উত্তরটি যদি জানা থাকে একটু মিলিয়ে নিন কোনটি হতে পারে। তাহলে চলে যাচ্ছি সঠিক উত্তরটির মধ্যে। সঠিক উত্তরটি হলো অপশন বি, গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদের সময়ে মারা যান। মল্ল মহাজনপদ মগধের উত্তরে অবস্থিত ছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 7 নম্বর প্রশ্ন। উত্তর পথ এবং দক্ষিণ পথের সংযোগস্থলে অবস্থিত মহাজনপদটির নাম কি ছিল? এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন রয়েছে অপশন এ গান্ধার, অপশন বি অবন্তী, অপশন সি সুসেন, অপশন ডি অঙ্গদ। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে এই কোশ্চেনের আনসারটি একটু যাচাই করে নিন কি হতে পারে। গান্ধার হবে নাকি অবন্তী নাকি সুসেন না অঙ্গ? এর সঠিক উত্তরটি একটু আমরা দেখে নেই। সঠিক উত্তরটি হবে অপশন সি সুসেন মথুরার একজন প্রাচীন যাজক শাসক ছিলেন। এটি উত্তর পথ এবং দক্ষিণ পথের সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ সুসেন কিন্তু সঠিক উত্তর। চলেছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর 8, ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ্য প্রজাতান্ত্রিক ছিল? অপশন এ মগধ ও কুরু, অপশন বি ব্রিজি ও মল্ল, অপশন সি কাশী ও কৌশল, অপশন ডি অবন্তী ও অম্বক। কোনটি হতে পারে? আপনারা কি মনে করেন? মগধ হবে, মগধ ও কুরু হবে, নাকি ব্রিজি ও মল্ল হবে, নাকি কাশী ও কৌশল হবে, নাকি অবন্তী ও অম্বক হবে? কোনটি হতে পারে? তাকে দেখানো যাক সঠিক উত্তরটি কি রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, ষোড়শ মহাজনপদের মধ্যে ব্রিজি ও মল্ল দুটি রাজ্য প্রজাতান্ত্রিক ছিল। ব্রিজির রাজধানী ছিল বৈশালী, মল্লের রাজধানী ছিল কুশিনারা। চলে আছে পরবর্তী প্রশ্নের মধ্যে। 9 নম্বর প্রশ্ন, দিল্লি অঞ্চলে কোন মহাজনপদটি গড়ে উঠেছিল? অপশন এ মৎস্য, অপশন বি কাশী, অপশন সি বৎস এবং অপশন ডি রয়েছে কুরু। কোনটি হতে পারে সঠিক উত্তর? বৎস হবে নাকি মৎস্য হবে, নাকি কাশী হবে, নাকি কুরু হবে? দেখানো যাক সঠিক উত্তরটি। আপনারা যদি চিন্তা করে থাকুন দেখুন মিলিয়ে নিন তাহলে সঠিক উত্তর হচ্ছে কিনা। সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লি অঞ্চলে কুরু মহাজনপদটি গড়ে উঠেছিল। এটি জানা যায় যে ভারতীয় উপমহাদেশের প্রথম নথিভুক্ত রাষ্ট্র স্তরের সমাজ হিসাবে এই রাজ্য বিকশিত হয়েছিল। চলে আসছি পরবর্তী কোশ্চেনের মধ্যে। কোন রাজ্যের অপর নাম ছিল পাবা? অপশন এ কাশী, অপশন বি অবন্তী, অপশন সি মল্ল, অপশন ডি চেদি। কোনটি হবে সঠিক উত্তর? একটু যাচাই করে নিন, নিজের জ্ঞানের যে চিন্তন ক্ষমতার একটু বিকাশ করে নিন কোনটি হতে পারে। তাহলে আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে। সঠিক উত্তরটি হবে অপশন সি মল্ল রাজ্যের অপর নাম ছিল পাবা, এর রাজধানীর নাম হলো কুশিনারা। তাহলে আজকের মতো যে প্রশ্নের ঢালগুলি নিয়ে এসেছিলাম এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই নিয়মিত আমাদের সঙ্গে থাকুন এরকম তথ্যবহুল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।